বন্ধুরা আমরা দেখতে চলেছি বলিউড সিনেমায় দা এন্ড বুলি। তো কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই স্টিভ নামে একটা ছেলে লুকাসকে ধরে উল্টো করে রেখেছে। আসলে স্টিভ লুকাসের দুষ্ট বন্ধু ছিল, আর লুকাস স্টিভকে খুব ভয় পেত, এজন্য সে তাকে কিছুই বলতো না। স্টিভরা চলে যাওয়ার পরে লুকাস তার সমস্ত রাগ পিঁপড়াদের ঘরের উপরে পানি ছুড়ে ছুড়ে মিটাতো। পিঁপড়ারা তাদের যান বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটাছুটি করে। পিঁপড়াদের মধ্যে একটা পিঁপড়া ছিল যার নাম হু। সে একটা নার্স ছিল। সে লুকাসের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু লুকাস এত উপর থেকে তার কোনো কথা শুনতে পায় না। তার কাছে একটা পিঁপড়া দৌড়ে আসে যার নাম জক। জক একজন জাদুকর পিঁপড়া। তারা দুজনে লুকাসের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু লুকাস শুনতে পায় না। লুকাস তাদের পাড়া দিচ্ছিল। ঠিক সেই সময় লুকাসের মা লুকাসকে ডাক দেয়। তখন লুকাস ওখান থেকে চলে যায়। হু আর জক বেঁচে যায়। তারপর লুকাস এখান থেকে গিয়ে ঘরে গিয়ে উদাস হয়ে বসে থাকে। তখন লুকাসের মা লুকাসকে বলে, তোমার কি হয়েছে? কিন্তু লুকাস তার বন্ধুদের কথা তার মাকে কিছুই বলে না। এরপর লুকাসের মা বলে, আমি তোমার বাবার সঙ্গে কিছুদিনের জন্য বাইরে যাব, ঘরের মধ্যে তুমি আর তোমার বোন একসঙ্গে থাকবে। এরপর আমরা পিঁপড়াদের বিশাল বড় কলোনি দেখতে পাই। এখানে জগ এক ভয়ানক ওষুধ তৈরি করে। ওষুধের সাহায্যে মানুষদের ছোট করা যায়, কারণ সে মানুষদের ছোট করে মানুষদের সঙ্গে লড়াই করতে চায়। মানুষদের বোঝাতে চায় যে আসলে তাদেরও ফিলিংস আছে। কিন্তু তার গার্লফ্রেন্ড এই কাজের প্রতি সে সহমত ছিল না। জগ তার গার্লফ্রেন্ডের কোনো কথাই শুনছিল না। এরপর আমরা আবার দেখতে পাই লুকাসের সেই দুষ্টু বন্ধুদের। তারা লুকাসের দিকে বাজি ছুড়ে মারছিল। এরপর সে লুকাসের বন্ধুরা চলে যাওয়ার পরে লুকাস সেই পিঁপড়াদের উপরে পানি ছুড়তে লাগে। এরপর পিঁপড়াদের সবাই আবার অনেক রেগে যায়। এরপর জগ তার বানানো ওষুধ নিয়ে লুকাসের ঘরে চলে আসে। তারপর জগ লুকাসের কানের উপর গিয়ে দাঁড়ায় এবং লুকাসের কানের মধ্যে সে ওষুধটা ঢেলে দেয়। এরপরে লুকাসের হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তখন লুকাস ঘুম ভেঙে দেখে তার বিছানা তার থেকে অনেক বড় হয়ে গিয়েছে। তখন ওখানে অনেকগুলো পিঁপড়া আসে এবং পিঁপড়াদের সঙ্গে লুকাসকে ধরে নিয়ে চলে যাচ্ছিল। এরপর লুকাসের দাদি হঠাৎ করে জমিনের উপরে কিছু আজব জিনিস দেখতে পায়। সে তখন টর্চ লাইট এবং তার দূরবীন দিয়ে দেখছিল। সে যখন ভালোভাবে খেয়াল করে সে তখন দেখতে পায় অনেকগুলো পিঁপড়া তার নাতি লুকাসকে ধরে নিয়ে যাচ্ছিল। এগুলো দেখে সে বেহুশ হয়ে পড়ে যায়। এরপর লুকাসকে পিঁপড়াদের রাজার সামনে পেশ করা হয়। পিঁপড়াদের রাজা বলে, এই সেই দোষী, আমাদের ঘরের উপরে সবসময় পানি ছড়ে এবং আমাদের অনেক জ্বালায়। তখন রাজা তাকে শাস্তি দেয়, এখানে সবসময় তাকে পিঁপড়ার মতো থাকতে হবে আর ওই সব কাজ করতে হবে যেসব কাজ পিঁপড়ারা করে। কিন্তু জগ এই শাস্তিতে সন্তুষ্ট হয় না। জগ চায় তাকে মেরে খেয়ে ফেলতে, কিন্তু পিঁপড়াদের মধ্যে এসব নিয়ম নেই। তখন জগের গার্লফ্রেন্ড হুয়া এখানে চলে আসে। সে রাজাকে বলে, আমি লুকাসকে সবকিছু শিখিয়ে দিব, কিভাবে পিঁপড়াদের মতো থাকতে হয়, কিভাবে পিঁপড়াদের মতো কাজ করতে হয়, সবকিছু শিখিয়ে দিব। কারণ এখানে লুকাসের অনেক কষ্টের সাজা মেলে। কিন্তু লুকাস এখান থেকে পালিয়ে যেতে চায়। তখন হুয়া তাকে বোঝায়, তুমি যতক্ষণ না তোমার সাজা পুরো করছো ততক্ষণ তুমি এখান থেকে বেরোতে পারবে না। পিঁপড়াদের মতো চলাফেরা, পিঁপড়াদের মতো কাজ যতক্ষণ না তুমি শিখছো এর আগে কোনোভাবেই বেরোনো সম্ভব নয়। তখন লুকাস হুয়ার কথা বুঝতে পারে। এরপর লুকাসকে পিঁপড়াদের দলের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। দলের সঙ্গে মিলিয়ে দিয়ে তাদের দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হয়। লুকাসকে যে দলের সঙ্গে ভাগ করে দেয় তাদের কাজ ছিল খানা সংগ্রহ করা। এই কাজে লুকাসের অনেক কষ্ট হয়। লুকাস এক জায়গায় থেকে লাফ দেয়, কিন্তু সে তখন নিচে পড়ে যায়, একটা লাঠির মধ্যে আটকে থাকে। কিন্তু এরপরও সে খানা জোগাড় করে ফেলে। লুকাসের এই কাজ করে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু এতে তার কিছুই করার নেই। এরপর সমস্ত পিঁপড়া যখন একত্র হয়, লুকাসকে যে পিঁপড়া ট্রেনিং দিচ্ছিল তার উপরে লুকাস অনেক রেগে যায়। লুকাস বলে, তুমি আমাকে অনেক খারাপ জায়গায় ফাঁসিয়ে দিয়েছো, আমি এখান থেকে চলে যাব। সে বলে, তোমাকে একটা পিঁপড়ার মতো ভাবতে হবে। এরপরে লুকাস বলে, আমি আমার কাজ খুব দ্রুত শিখে নেব। পরে দেখা যায় অনেক বড় বড় উড়ন্ত পোক তাদের উপরে হামলা করে দেয়। এরপর তারা সবাই ওটা দেখে এক একজন এক এক জায়গায় লুকিয়ে পড়ে। কিন্তু লুকাসকে একটা উড়ন্ত পোকা দেখতে পেয়ে যায়। কিন্তু লুকাস ওই সময় একটা বাজির উপরে ছিল। লুকাস চালাকি করে সে বাজির মুখে আগুন দিয়ে দেয়। আসলে এই বাজিটা লুকাসের উপরে লুকাসের বন্ধুরা ছুড়ে মেরেছিল, কিন্তু সে বাজিটা তখন নিভে গিয়েছিল। সে উড়ন্ত পোকটি যখন লুকাসের উপরে আক্রমণ করে তখন তার কাটার সাহায্যে বাজিটি আবার ধরে যায়। তারপর বাজিটি ব্লাস্ট হয়ে সে উড়ন্ত পোকটি ওখানে মারা যায়। এরপর উড়ন্ত পোকের সকল সাথীরা এটা দেখে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। তখন ওখানে থাকা সকল পিঁপড়া লুকাসের সামনে আসে এবং সবাই লুকাসকে অনেক ধন্যবাদ জানায়। এরপরে দেখা যায় ওখানে জগ চলে আসে। জগ এসে বলে, সবই কাকতালীয় ঘটনা, লুকাস আমাদের বাঁচাতে চায় না, ও আমাদের মারতে চায়। লুকাস সবসময় আমাদের অনেক জ্বালাতো। লুকাসের এই সমস্ত কথা শোনার পর অনেক মন খারাপ হয়। সে তখন একটা ঝিল পাড়ে গিয়ে বসে থাকে। তখন ওখানে একটা ব্যাঙ এসে তাকে পুরোপুরি ভাবে গিলে ফেলে। হুয়া আর জগ এটা দেখতে পায়। এটা দেখে হুয়ার অনেক খারাপ লাগে। এরপর হুয়া জগকে বলে, তোমাকে ওকে বাঁচাতে হবে, তুমি তো অনেক জাদু জানো, প্লিজ তুমি ওকে বাঁচিয়ে আনো ব্যাঙের হাত থেকে। এরপর জগ সেই ব্যাঙের সামনে গিয়ে দাঁড়ায় এবং বলে, তুমি আমাকে খেয়ে নাও। তখন ব্যাঙটি সে জগকেও খেয়ে নেয়। এরপর জগ তার পেটের মধ্যে গিয়ে একটা ওষুধ ঢালে এবং ব্যাঙটি সঙ্গে সঙ্গে বমি করে নেয়। এরপর তারা সবাই সেই বমির সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে এবং বেঁচে যায়। এরপর দেখা যায় লুকাস এবং পিঁপড়ারা বসে কথা বলছিল। লুকাস বলছিল, পিঁপড়াদের ফিলিংস আছে, আমি আসলে জানতাম না। পিঁপড়াদের ঘর আছে, পিঁপড়াদের পরিবার আছে, আসলে আমি এইগুলো জানলে কখনোই তোমাদের ঘরের উপরে পানি ছুড়তাম না। তখন লুকাস বলে, এসব কাজের জন্য তোমরা আমাকে ক্ষমা করে দাও। পিঁপড়া বলে, আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি। পরের দিন সকালে দেখা যায় তাদের সামনে বড় একটা সমস্যা এসে দাঁড়িয়ে যায়। সমস্যাটা হচ্ছিল স্প্রেম্যান, যে স্প্রে করে পিঁপড়াদের মেরে ফেলে। তখন স্প্রেম্যানকে দেখে সমস্ত পিঁপড়ারা ঘাবড়ে যায়। লুকাস তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু স্প্রেম্যান লুকাসের কোনো কথাই বুঝতে পারে না, লুকাসকে দেখতে পায় না। তখন ওখানে থেকে সমস্ত পিঁপড়ারা ডিসিশন নেয় যে লুকাসের উপরে যে
ওষুধটা প্রয়োগ করা হয়েছে। সে একই ওষুধ আমরা সেই স্প্রেম্যানের উপরে প্রয়োগ করব, কিন্তু তার কানের মধ্যে সেই স্প্রে ঢালা অনেক কঠিন, কারণ সে দাঁড়িয়ে ছিল এবং অনেক লম্বা ছিল। এরপর লুকাস জককে বলে, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, তুমি আমার সঙ্গে সঙ্গে চলো। এরপর লুকাস জককে নিয়ে সেই উড়ন্ত পোকাদের কাছে যায়। তখন লুকাস এবং জককে দেখে সমস্ত পোকারা অনেক রেগে যায়, কারণ লুকাস তাদের একজন সঙ্গীকে মেরে ফেলেছে। আসলে লুকাস ইচ্ছা করে তাদের সঙ্গীকে মারেনি। তখন লুকাস সবাইকে বোঝা, আসলে এটা একটা কাকতালীয় ঘটনা, তোমরা আমাদের উপরে অ্যাটাক করেছিলে, আমরা বাঁচার চেষ্টা করেছিলাম, হঠাৎ করে বাজিটা ফেটে যায়। কিন্তু উড়ন্ত পোকারা তাদের কথা বিশ্বাস করে না। এরপর উড়ন্ত পোকারা সত্য ঘটনা বোঝার পরে পিঁপড়াদের সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর লুকাস এবং পিঁপড়ারা উড়ন্ত পোকার সাহায্যে সেই স্প্রেম্যানের উপর গিয়ে পড়ে। লুকাস গিয়ে পড়ে সেই স্প্রেম্যানের মাথার ভিতরে। এরপর লুকাসের উপরে সেই লোকের মাথার ভিতরে পোকাগুলো অ্যাটাক করে। তার জান বাঁচানোর জন্য উপর থেকে নিচে পড়ে যায় এবং সেই লোকের নাকের লোম ধরে ঝুলে থাকে। তখন ওই লোকের হাঁচি আসে এবং হাঁচি দেয়, লুকাস তখন মাটিতে পড়ে যায়। লুকাস দেখে একটা পিঁপড়া একটা পোকার উপর চাপা পড়ে আছে, তখন সে তাকে উদ্ধার করে। এরপর সেই পিঁপড়া এবং সেই পোকাকে নিয়ে তাদের জান বাঁচিয়ে উপরে চলে যায়। এরপর সবাই একত্র হয়ে সেই লোকের উপরে আক্রমণ করে, তখন পোকাদের কামড় খেয়ে নিচু হয়ে যায়। এই সুযোগে পিঁপড়া সেই ওষুধটি লোকের উপরে প্রয়োগ করে। সেই ওষুধের প্রভাবে লোকটি অনেক ছোট হয়ে যায়। তখন পিঁপড়া এবং পোকারা এগুলো দেখে তার উপরে সবাই একত্রে হামলা করে। তারপর লোকটি ভয় পেয়ে এখান থেকে পালিয়ে চলে যায়। লুকাস তার বুদ্ধি খাটিয়ে অনেক পিঁপড়া এবং অনেক উড়ন্ত পোকাদের জীবন বাঁচায়। এর কারণে পিঁপড়ারা লুকাসকে তাদের রাজার সামনে নিয়ে যায়। তখন পিঁপড়া তাদের রাজাকে বলে লুকাস কিভাবে তাদের জান বাঁচিয়েছে। তখন ওখানে সমস্ত পিঁপড়া এবং পোকারা লুকাসকে হিরোর খেতাবি দেয়। সবাই মিলে ডিসিশন নিয়ে তার নাম হিরোর রক রাখে। এরপর জক সেই ওষুধটা দেয়, যে ওষুধটা খেলে লুকাস আবার সেই আগের রূপে ফিরে যেতে পারবে। তখন ওখানে থাকা সমস্ত পিঁপড়ারা বলে, আমরা তোমাকে সবসময় মনে রাখবো, আর তুমি সবসময় তোমার ঘরের ভালো ভালো খাবার আমাদের দিবে, তাহলে আমাদের আর কষ্ট করে খাবার জোগাড় করতে হবে না। এরপর লুকাস সে ওষুধ পান করে সে তার আগের রূপে ফিরে আসে। তার বাবা মা তখন বাসায় চলে আসে। লুকাস তার মায়ের সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করত, কিন্তু পিঁপড়াদের সঙ্গে থাকার কারণে সে পরিবারের প্রতি এবং পরিবারের লোকদের প্রতি ভালোবাসা বেড়ে যায়। সে তার মাকে গিয়ে জড়িয়ে ধরে এবং বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি মা। এরপর সে তার দুষ্টু বন্ধুদের বোঝায়, আমরা সবসময় ভালো ব্যবহার করবো, একে অপরকে সাহায্য করব। এরপর তার দুষ্টু বন্ধুরাও তার কথা বুঝতে পারে এবং সবাই মিলে একত্রে খেলাধুলা করে। তখন লুকাস ওই পিঁপড়াদের ঘরে তাদের ঘর থেকে অনেক ভালো ভালো খাবার দিতে থাকে। এতে পিঁপড়ারা অনেক খুশি হয় এবং সেই ভালো ভালো খাবার নিয়ে পিঁপড়া তাদের ঘরে জমিয়ে রাখে। বন্ধুরা, প্রতিনিয়ত এমন সব মজার মজার ভিডিও পেতে আমাদের ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও।